পারস্য উপসাগরের নীল জলরাশি আজ এক শান্ত কিন্তু ভয়ঙ্কর বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে। সেই উত্তাল নোনা জলের উপর দিয়ে যখন তিনটি দ্রুত গতির স্পিডবোট প্রচণ্ড গর্জন করে এগিয়ে যাচ্ছিল, তখন প্রতিটি তরঙ্গের আঘাত যেন কোনো মহাপ্রলয়ের সংকেত দিচ্ছিল। বোটের উপর বসা ইরানের স্পেশাল মেরিন কমান্ডোদের চোখে মুখে ছিল ইস্পাত কঠিন দৃঢ়তা আর এক অদ্ভুতময় রহস্যময় স্তব্ধতা। তাদের লক্ষ্য ছিল দিগন্তের উপরে থাকা একটি বিশাল আকৃতির জাহাজ। কন্ট্রোল রুম থেকে পাওয়া সেই অমোঘ নির্দেশ, যে কোনো মূল্যে ওই জাহাজটিকে আটকাতে হবে। পরিস্থিতির গুরুত্ব এতটাই বেশি ছিল যে প্রতিটি সেকেন্ড যেন একটি ঘন্টার মতো ভারী হয়ে উঠছিল। কিন্তু এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতির সূচনা হয়েছিল ঠিক কয়েক ঘন্টা আগে, যখন পারস্য উপসাগরের একটি শান্ত সকাল আচমকাই আন্তর্জাতিক ভূরাজনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। সকাল ঠিক ৯টা। ইরানের দক্ষিণাঞ্চলের একটি অত্যন্ত সংবেদনশীল এবং রণকৌশলগতভাবে গুরুত্বপূর্ণ সমুদ্র বন্দর। চারপাশের পরিবেশ ছিল প্রতিদিনের মতোই স্বাভাবিক। পণ্যবাহী জাহাজগুলো বন্দরে ভিড়ছিল, ক্রেনগুলোর যান্ত্রিক শব্দে মুখরিত ছিল চারপাশ, আর শ্রমিকরা ব্যস্ত ছিল তাদের দৈনন্দিন কাজে। বন্দর কর্তৃপক্ষের কাছে এটি ছিল আর 10টি সাধারণ দিনের মতোই একটি সাধারণ সকাল। কিন্তু কেউ ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেনি যে কয়েক ঘন্টার মধ্যে এই জলসীমা এক ভয়ানক উত্তেজনার কেন্দ্রে পরিণত হবে। হঠাৎ করেই রাডার কন্ট্রোল রুমের স্ক্রিনে একটি অপরিচিত সিগন্যাল ভেসে ওঠে। একটি ছোট মাছ ধরার নৌকা অত্যন্ত ধীর গতিতে কিন্তু সুনির্দিষ্ট একটি লক্ষ্য নিয়ে পোর্টের দিকে এগোচ্ছিল। শুরুতে বিষয়টি কাউকে তেমন বিচলিত করেনি, কারণ এ ধরনের নৌকা বন্দরে প্রায় দেখা যায়। কিন্তু একজন অভিজ্ঞ অফিসারের তীক্ষ্ণ চোখ এড়াতে পারল না একটি বিশেষ অসঙ্গতি। তিনি জানতেন ওই নির্দিষ্ট এলাকায় মাছ ধরা কঠোরভাবে নিষেধ। তাহলে এই মাছ ধরার নৌকাটি সেখানে কি করছিল? নৌকাটি তখন বন্দর থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থান করছিল। সবাই যখন সেটির উপর নজর রাখছিল, ঠিক তখনই রাডার স্ক্রিনে আরও একটি রহস্যময় জিনিসের উপস্থিতি ধরা পড়ে। বন্দরের ঠিক 3 কিলোমিটার উপরে একটি অত্যন্ত ছোট ড্রোন চক্কর দিচ্ছিল। নিচ থেকে দেখলে সেগুলোকে সাধারণ খেলনা ড্রোনের মতো মনে হতে পারে, কিন্তু একটি অত্যন্ত সুরক্ষিত সামরিক বন্দরের কাছে কারোর ড্রোন নিয়ে খেলা করার কথা নয়। এই প্রশ্নটিই পুরো পরিস্থিতির মোড় ঘুরিয়ে দেয়, কারণ রাডার অফিসার মুহূর্তেই বুঝতে পারেন যে বিষয়টিকে আর হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। সঙ্গে সঙ্গে তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করেন এবং কয়েক মিনিটের মধ্যে সিদ্ধান্ত আসে আকাশসীমায় যুদ্ধ বিমান পাঠানোর। ইরানের বুশেহর এয়ারবেস থেকে প্রচণ্ড শব্দে আকাশে উড়ে 2টি F-14 টমক্যাট যুদ্ধবিমান। এক সময় আমেরিকার সবচেয়ে শক্তিশালী এই জেটগুলো আজ ইরানের আকাশ প্রতিরক্ষার অন্যতম প্রধান হাতিয়ার। মাত্র 2 মিনিটের ব্যবধানে এই টমক্যাটগুলো সন্দেহভাজন এলাকায় পৌঁছে যায়, কিন্তু সেখানে গিয়ে ইরানি পাইলটরা যা দেখেন তাতে তারা রীতিমতো স্তম্ভিত হয়ে যান। যেখানে খেলনা ড্রোন থাকার কথা ছিল, সেখানে পাহারায় ছিল 2টি অত্যাধুনিক এবং অত্যন্ত ক্ষিপ্রগতির F-16 যুদ্ধবিমান। সবচেয়ে বড় রহস্য ছিল এই বিমানগুলো কোন দেশের তা বোঝার কোনো উপায় ছিল না, কারণ F-16 বর্তমান বিশ্বের অনেক দেশই ব্যবহার করে থাকে। ইরানি পাইলটরা যখন বিদেশি বিমানগুলোর কাছাকাছি পৌঁছান, তখন তারা দেখেন ওই অজ্ঞাত বিমানগুলো তাদের উপস্থিতিকে কোনো পাত্তাই দিচ্ছে না। প্রযুক্তির দিক থেকে F-16 কিছুটা উন্নত হওয়ায় তারা অত্যন্ত উস্কানিমূলকভাবে অবস্থান করছিল। পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে বুঝতে পেরে ইরান তাদের এয়ার ডিফেন্স সিস্টেম সক্রিয় করার সিদ্ধান্ত নেয়। ইরান বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল প্রযুক্তির অধিকারী দেশ। কয়েক মুহূর্তের মধ্যে 2টি সারফেস টু এয়ার মিসাইল আগুনের গোলক তৈরি করে আকাশের দিকে ছুটে যায়। এই মিসাইলগুলোর গর্জন আর রাডারের লক অন সিগন্যাল পেয়ে F-16 এর পাইলটরা আর দেরি করেননি। তারা অত্যন্ত দ্রুত গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে পিছু হাঁটতে শুরু করে। একই সময়ে সমুদ্রের বুকে থাকা সেই সন্দেহভাজন জাহাজটিও বুঝতে পারে যে পরিস্থিতি আর তাদের অনুকূলে নেই। সেটিও সর্বোচ্চ গতিতে আন্তর্জাতিক জলসীমার দিকে পালানোর চেষ্টা করে। কিন্তু ইরানের বন্দরের কাছে সে সময় বড় কোনো রণতরী না থাকায় দ্রুততম সমাধান হিসেবে পাঠানো হয়েছিল সেই স্পিডবোটগুলোকে। কমান্ডোরা তাদের সর্বোচ্চ চেষ্টা করলেও জাহাজটি শেষ পর্যন্ত আন্তর্জাতিক জলসীমার সুরক্ষিত বলয়ে ঢুকে পড়তে সক্ষম হয়। ইরান অত্যন্ত ঠান্ডা মাথায় পরিস্থিতি সামলেছে। তারা চাইলে আরও কঠোর পদক্ষেপ নিতে পারত। তাদের হাতে কামিকাজি ড্রোন আর দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুদ ছিল, কিন্তু তারা সরাসরি যুদ্ধে না গিয়ে একটি কড়া সতর্ক বার্তা দিতেই বেশি আগ্রহী ছিল। এই ঘটনার পর ইরান আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয় যে ভবিষ্যতে তাদের আকাশ বা জলসীমায় কোনো অনাধিকার প্রবেশ ঘটলে তারা আর কোনো ছাড় দেবে না। তবে এই ঘটনার রেশ কাটতে না কাটতেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও ঘোলাটে হয়ে ওঠে। সাম্প্রতিক স্যাটেলাইটগুলো যা দেখাচ্ছে তা সামরিক বিশেষজ্ঞদের কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। মার্কিন যুক্তরাষ্ট্রের একটি বিশাল এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী ইরানের জলসীমার খুব কাছাকাছি অবস্থান নিয়েছে।
এটিকে শুধু একটি জাহাজ বললে ভুল হবে। এটি মূলত সমুদ্রের উপর ভাসমান একটি পূর্ণাঙ্গ সামরিক ঘাঁটি। যুক্তরাষ্ট্রের জেরাল্ড আর ফোর্ড ক্লাসের এই রণতরীগুলো একটি দানবীয় শক্তির প্রতীক। প্রায় 1 লাখ টন ওজনের এই জাহাজগুলো পারমাণবিক শক্তিতে চলে এবং টানা 20-25 বছর জ্বালানি ছাড়াই চলতে সক্ষম। এর উপরে সাজানো থাকে 80 থেকে 90টি যুদ্ধবিমান, নজরদারি ড্রোন এবং হেলিকপ্টার। আমেরিকা বরাবরই এই কৌশল ব্যবহার করে আসছে। সরাসরি যুদ্ধে না গিয়ে বিশাল রণতরী পাঠিয়ে প্রতিপক্ষকে মনস্তাত্ত্বিকভাবে দুর্বল করে দেয়া হয়। এই এয়ারক্রাফট ক্যারিয়ার কখনো একা চলে না। এর চারপাশে পাহারায় থাকে 1 ডজনেরও বেশি ছোট বড় যুদ্ধজাহাজ এবং সাবমেরিন। কিন্তু এই সামরিক সমীকরণের নতুন মাত্রা যোগ করেছে চীন। আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থাগুলো দাবি করেছে যে চীনের একটি শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার সানডং ইরানের দিকে যাত্রা শুরু করেছে। এই খবরটি জানাজানি হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যের পুরো রাজনৈতিক হিসাব নিকাশ বদলে গেছে। সানডং ওজনে মার্কিন ক্যারিয়ারের চেয়ে কিছুটা ছোট হলেও এর ধ্বংসাত্মক ক্ষমতা কোনোভাবেই কম নয়। প্রায় $16 বিলিয়ন ব্যয়ে নির্মিত এই দানবীয় চীনের ক্রমবর্ধমান নৌশক্তির পরিচয় দিচ্ছে। চীনের এই জাহাজটিতে J-15 ফাইটার জেট থেকে শুরু করে অত্যাধুনিক বোমারু বিমানও থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। এখন বড় প্রশ্ন হলো, চীন কেন এই উত্তপ্ত পরিস্থিতিতে তাদের রণতরী পাঠাচ্ছে? অনেক বিশ্লেষক মনে করছেন, ইরান যদি সরাসরি চীনের সমর্থন পায় তবে আমেরিকার একক আধিপত্যের দিন ফুরিয়ে আসবে। 2 পরাশক্তির রণতরী যদি মুখোমুখি অবস্থানে চলে আসে তবে সামান্য একটি ভুল বোঝাবুঝি থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের দাবানল জ্বলে উঠতে পারে। আমেরিকা সাধারণত এমন পরিস্থিতি এড়িয়ে চলতে চায় যেখানে চীন বা রাশিয়ার সাথে সরাসরি সংঘাতের সম্ভাবনা থাকে। তারা খুব ভালো করেই জানে, চীন প্রকাশ্যে ইরানের পাশে দাঁড়ালে পুরো ভূরাজনৈতিক সমীকরণ আমেরিকার প্রতিকূলে চলে যাবে। কিন্তু এত কিছুর মাঝেও ইরানের অবস্থান অনেককে অবাক করছে। প্রকাশ্যে ইরানকে খুব একটা চিন্তিত বলে মনে হচ্ছে না। এর পেছনে রয়েছে তাদের নিজস্ব এবং অত্যন্ত কার্যকর একটি রণকৌশল। ইরান জানে যে প্রচলিত সামরিক শক্তিতে তারা হয়তো আমেরিকার সমকক্ষ নয়, কিন্তু তারা যুদ্ধের ধরন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ইরানের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ক্ষেপণাস্ত্র শহরগুলো, যা মাটির গভীরে পাহাড়ের নিচে সুরক্ষিত। তাদের হাজার হাজার স্বল্প এবং মাঝারি পাল্লার মিসাইল পুরো পারস্য উপসাগর এলাকাকে মুহূর্তেই নরক বানিয়ে দিতে সক্ষম। ইরানের নৌকৌশলও বর্তমান বিশ্বের অন্যতম রহস্য। তারা বিশাল যুদ্ধ জাহাজের উপর কম ভরসা করে এবং ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী দ্রুতগামী বোট, ড্রোন এবং উপকূলীয় প্রতিরক্ষার ব্যবস্থার উপর বেশি নির্ভর করে। তাদের হাজার হাজার কামিকাজি ড্রোন যে কোনো আধুনিক রণতরীর সুরক্ষা বলয় ভেঙে দিতে পারে। এর সঙ্গে যুক্ত রয়েছে রাশিয়ার গোপন সমর্থন। রাশিয়া সরাসরি কোনো যুদ্ধজাহাজ না পাঠালেও তারা ইরানকে সামরিক প্রযুক্তি এবং স্যাটেলাইট তথ্যের মাধ্যমে সাহায্য করে আসছে। এই সব কিছু মিলিয়ে ইরান এখন সরাসরি যুদ্ধের চেয়ে প্রতিরোধমূলক প্রস্তুতির দিকে বেশি মনোযোগ দিচ্ছে। তাদের প্রতিটি বিমানঘাঁটি এবং ভূগর্ভস্থ মিসাইল লঞ্চারগুলো এখন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বর্তমান এই পরিস্থিতিতে ইরান একটি পদক্ষেপ নিচ্ছে অত্যন্ত ঠান্ডা মাথায় হিসেব কষে। তারা জানে যে কোনো আবেগপ্রবণ সিদ্ধান্ত পুরো অঞ্চলকে ধ্বংস করে দিতে পারে। তবে তাদের এই নীরবতা কিন্তু দুর্বলতা নয়, বরং একটি বড় ঝড়ের আগের স্তব্ধতা। ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ সহজে উপেক্ষা করতে পারে না। তাদের হাজার বছরের ইতিহাস আর বর্তমান সামরিক শক্তির মিশেল তাদের এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে বিশ্বের কোনো পরাশক্তিই এখন তাদের উপর সামরিক হামলা চালানোর সাহস পায় না। পারস্য উপসাগরের নীল জলরাশি আজ হয়তো পরাশক্তিদের জাহাজের ভারে নুয়ে পড়েছে, কিন্তু এই পানির নিচেই লুকিয়ে আছে এমন সব রহস্য যা যে কোনো সময় পুরো পৃথিবীর মোড় ঘুরিয়ে দিতে পারে। ইরানকে ঘিরে এই টানটান উত্তেজনা শুধু একটি আঞ্চলিক লড়াই নয়, এটি মূলত বিশ্ব ব্যবস্থা পরিবর্তনের এক লড়াই। একদিকে পশ্চিমের পুরনো আধিপত্য আর অন্যদিকে নতুন উদীয়মান শক্তির জোট। মাঝখানে দাঁড়িয়ে আছে ইরান, যারা নিজেদের আত্মমর্যাদা আর সার্বভৌমত্ব রক্ষায় বদ্ধপরিকর। পারস্য উপসাগরের প্রতিটি ঢেউ আজ যেন একটি যুদ্ধের কাহিনী বলছে। ভবিষ্যতে কি হবে তা হয়তো এখনই বলা সম্ভব নয়, তবে এটুকু নিশ্চিত যে ইরানকে দমানোর চেষ্টা হিতে বিপরীত হতে পারে। কারণ ইরান এখন আর শুধু একটি দেশ নয়, বরং এটি একটি প্রতিরোধ এবং টিকে থাকার প্রতীকে পরিণত হয়েছে। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে ইরান এখন নিজেই একটি কুশলী খেলোয়াড়, যার চালগুলো বোঝা পরাশক্তিদের জন্য অনেক সময় অসম্ভব হয়ে দাঁড়ায়। মধ্যপ্রাচ্যের এই নোনা জলে আজ যে আগুনের শিখা দেখা যাচ্ছে, তা যদি একবার জ্বলে ওঠে তবে তার রেশ শুধু এই অঞ্চলে নয়, পুরো পৃথিবীতেই অনুভূত হবে। ইরান বিশ্ব রাজনীতির এমন এক নাম যাকে কেউ সহজে দমাতে পারবে না। আর আজকের এই আধুনিক বিশ্বে ইরান তার নিজের শক্তিতেই এক অপরাজেয় সত্তা হিসেবে দাঁড়িয়ে আছে।